बीड़ी पीता हूँ, दारू पीता हूँ, सिगरेट पीता हूँ, गांजा पीता हूँ, चरस पीता हूँ, एफएम पीता हूँ, स्नैक पीता हूँ, सुलोचन पीता हूँ। বেশ কয়েক বছর আগে 13 বছর বয়সের কামলেশকে আমরা বাঁচাতে পারিনি, আর 2025-এ দাঁড়িয়ে ঠিক একইভাবে কমলেশকে বাঁচাতে পারলাম না। মানে কি কি হয়েছে মানুষের? এত রাগ, এত হিংসে? না, এটা কোনো রিভিউ না, এটা জাস্ট একটা আলোচনা। আমি সবসময় মানি যে ভালো কাজ যখনই হয়, ভালো কাজ যখনই চোখে পড়ে, সেটা নিয়ে মাতামাতি করা উচিত, সেটা নিয়ে উৎসাহিত হওয়া উচিত, সেটাকে যতটা সম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। তো হঠাৎ করেই এসব নিয়ে ভাবনা চিন্তা চলে সবসময়, খুঁজতেও থাকি। জেনারেলি তো আমাদের এখানে খুব একটা কিছু পাওয়া যায় না, খুবই আনফর্চুনেট। পেতে গেলে মালায়ালাম ছবি দেখতে হয়, সাউথ কোরিয়ান ছবি দেখতে হয়, অন্যান্য জায়গাকার কাজ দেখতে হয়। কিন্তু খুঁজতে 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 হঠাৎ করে সামনে চলে এলো একটা বাংলা ওয়েব সিরিজ, ভূত তেরিকি। কৌশিক হাফিজিদার ডিরেকশন আর অনির্বাণদার ক্রিয়েটিভ ডিরেকশন, আর অসংখ্য নতুন কলাকুশলী, সব আমাদের জেনারেশনের, আমাদের বয়সী, আমাদের বন্ধুবান্ধবদের মতো সব মানুষজনরা একসাথে মিলে কাজ করেছে একটা অসাধারণ ওয়েব সিরিজ। আমার মতে, একদম পার্সোনাল আমার ওপিনিয়ন, বাংলায় আমার আজ অব্দি দেখা বেস্ট ওয়েব সিরিজ। ওয়ান অফ দ্য বেস্ট তো বলাই যায়, আমি বলবো আমার কাছে বেস্ট ওয়েব সিরিজ। তো কোথা থেকে শুরু করব, কোথা দিয়ে যাব, কোথায় শেষ করব, কোনো আইডিয়া নেই, খুব র্যান্ডাম হতে চলেছে যাই বলবো। প্লিজ জাস্ট ফর ওয়ান্স, টু বি অনেস্ট ফর টোয়াইস, ভূত তেরিকি দেখো। অনেক দিন পরে বাংলায় আমি এমন একটা কাজ পেলাম যেটা আমার একটা সেকেন্ড টাইম ওয়াচ নিতে ইচ্ছা করলো। কোথা থেকে শুরু করা যায়? আমি প্রথমবার যখন দেখেছিলাম তখন আমার ভীষণ ভালো লেগেছে, আমি পুরো সিরিজটা হাসি মুখে দেখেছি। কোথা থেকে শুরু করা যায়? আমি আগেই প্রথমেই বলে রাখি, বারবার হাজার বার আমি কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলবো, কারণ আমি কিছু লিখে রাখিনি। একটা জিনিস যেমন আমরা জানি যে মানুষ মানুষকে সবসময় তার নিজের পার্সপেক্টিভ দিয়েই দেখে বা জাজ করে, যার থেকে একটা বেটার অপশন হচ্ছে অন্য কারুর পার্সপেক্টিভ দিয়ে থেকে, উল্টো মানুষটার পার্সপেক্টিভ থেকেও সেই পুরো বিষয়টাকে, ইভেন্টটাকে, যে যাই আছে সেটাকে দেখা, সেটাকে বিচার করা। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কোথাও না কোথাও আজকের দিনে সব কিছু, সব মানুষ থেকে শুরু করে, সাইকোলজি থেকে শুরু করে, ফিলসফি থেকে শুরু করে, আইডিওলজি থেকে শুরু করে, কেমন একটা মিলেমিশে ঘোঁট পাকিয়ে গেছে। তো সেই কারণে মানুষ আর নিজের বাদ দিয়ে অন্যের পার্সপেক্টিভ থেকে দেখেও ঠিক ভুলের কোনো পরিমাপ করতে পারছে না। তো সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা মানুষকে একটা খুব আনইউজুয়াল পার্সপেক্টিভ থেকে দেখিয়েছে, একটা আনইউজুয়াল লেন্স থেকে দেখিয়েছে, সেটা হচ্ছে একটা ভূতের লেন্স থেকে। শরীরকে অশরীরীর লেন্স থেকে দেখিয়েছে। খুব ইউনিক, ভীষণ ইউনিক স্টেপ, ভীষণ ইউনিক এই ব্যাপারটা আমার মনে হয়েছে, যে মানুষকে ভূতের লেন্স থেকে দেখা, শরীরকে অশরীরীর লেন্স থেকে দেখা, এই জিনিসটা তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, সেটা বোঝাই যাচ্ছে। তার সাথে আনন্দ আছে, কমেডি আছে। একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভারতবর্ষ বারবার প্রমাণ করে দিয়েছে যে হরর কমেডি জনরাটা, মজার ভূতের ছবি, মজার ভূতের গল্প, তারা সব সময় সব সময় সব রকমভাবে অ্যাকসেপ্ট করেছে, যদি সেই কাজটা ভালো হয়ে থাকে, যদি সেই কাজটা মনের মতো মানুষের হয়ে থাকে, তাহলে সব সময় মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই সেই জনরায় আমার মতে বাংলায় রিসেন্ট টাইমসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ ভূত তেরিকি, আনডাউটেডলি। আচ্ছা, আমি মিথ্যা কথা বলবো না, প্রথমবার যখন আমি ভূত তেরিকি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে, আমি হাসি মুখে পুরোটা দেখেছি। কিন্তু আমার মনে হয়েছিল যে চিত্রনাট্যটা, স্ক্রিন প্লেটা বোধহয়, মানে এর বাঁধনটাতে বোধহয় কিছু সমস্যা রয়েছে, এর মাঝে মাঝে খুব বিক্ষিপ্ত লাগছে, কনফ্লিক্টগুলো ঠিক এক জায়গায় জমা হচ্ছে না, মানে কনফ্লিক্টগুলো ঠিক একটার সাথে একটা কনফ্লিক্টকে লিঙ্ক করা যাচ্ছে না, খুব আলাদা আলাদা মনে হয়েছে। মানে মেন প্লট ছাড়াও যে কটা সাবপ্লট চলে সব কটা তো ইন্টারলিঙ্কটা, সব কটা মানে একে অপরের সাথে একটা কানেকশন তৈরি করা থাকে। তো আমি প্রথমবার যখন দেখেছিলাম আমার মনে হয়েছিল সেই লিঙ্কটা বোধহয় একটু কম, বাকি সব কিছু তো অসাধারণ, সেটা আসছি এক এক করে। কিন্তু আমি যখন সেকেন্ড টাইম দেখলাম কাজটা, তখন কিন্তু অদ্ভুতভাবে আমার সেটা মনে হয়নি, খুব স্পষ্ট, খুব পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি গল্পটাকে এগিয়ে যেতে। মানে এই গল্পটা না, মানে ছোটোবেলায় দিদা ঠাকুমার কাছে ঘুমোতে যাওয়ার আগে যে ধরনের গল্পগুলো আমরা শুনতাম, ঠিক সেই ধরনের একটা গল্প। একটা পুরো বাড়িতে তিনটে পেতনি থাকতো, তার সাথে কি হলো না হলো, পুরো যে ব্যাপারটা, খুবই একটা মন ভোলানো গল্প। আর যেটা অসাধারণ লেগেছে,
আমি ছবি দেখি, আমার পার্সোনালি একটু সোশ্যাল কমেন্ট্রি থাকে যে ছবিতে, একটু অন্য রকমের ছবি, একটু লেয়ার ছবি ভীষণ ভালো লাগে দেখতে, আমি খুব এন্টারটেইনড হই, আমি খুব এনজয় করি। তো এইখানে যে সোশ্যাল কমেন্ট্রিটা বারবার বারবার করে চলে এসে, সেটা মানে আমি এখনও ব্লাশ টাইপের কিছু একটা করছি। আমার যতবারই মনে পড়ছে, আর প্রত্যেকটা সে মজার জিনিসগুলো হোক, মজার ছলে হোক, ভয়ের ছলে হোক, যেভাবেই হোক, বা হিউমারের আড়ালে হোক, প্রচণ্ড মজার, প্রচণ্ড খেয়ে হারিয়ে ফেললাম। যেমন ফর এক্সাম্পল, এবার নেক্সট আসি এই কাজের পুরো প্রসেসটার মধ্যে। তো এত ভালো প্রোডাকশন ডিজাইন আমি খুব কম বাংলায় দেখেছি। মানে একটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট, অনির্বাণ দা, শুধু অনির্বাণ দা না, অনির্বাণ দার যে পুরো গ্রুপটা যারা কাজ করে, যেমন অনির্বাণ দা আছে, কৌশিক দা রয়েছে, দুর্বার দা রয়েছে, অর্ণদা রয়েছে, এরা যে প্রত্যেকে একসাথে, যারা দেবরাজ দা রয়েছে, প্রত্যেকে একসাথে কাজ করে, এদের না একটা স্টাইল অফ ফিল্ম মেকিং তৈরি হয়েছে, যেটা দেখলেই মানে খুব ইউনিক স্টাইল অফ ফিল্ম মেকিং, যেটা বাংলায় একদমই নেই। আর কারুর ছবি পার্টিকুলারলি দেখে বলা যায় না যে এই ছবিটা কার হতে পারে। মানে আমরা যেমন একটা কাইন্ড অফ ছবি দেখলেই বুঝতে পারি যে এটা এটা ক্রিস্টোফার নলানের ছবি, আমরা একটা ছবি দেখলেই বুঝতে পারি এটা ট্যারেন্টিনোর ছবি, আমরা একটা কাইন্ড অফ ছবি দেখলেই বুঝতে পারি এটা পেলিসারির ছবি, আমরা একটা কাইন্ড অফ ছবি দেখলে বুঝতে পারি এটা সুজিত সরকারের ছবি। সেই রকম মানে অনির্বাণদারই পুরো দলটা, যারা এই ক্রিয়েটিভ যে টিমটা, তাদের কাজের একটা অদ্ভুত সুন্দর ঘরানা তৈরি হয়েছে। এইটা দেখলেই প্রথম বোঝা যায় যে এটা অনির্বাণদার ছবি। তো এই প্রোডাকশন ডিজাইনটা আবার প্রথম থেকেই ফুটিয়ে তুলেছে যে এটা অনির্বাণদার টিমের তৈরি করা, একসাথেই এই টিমটা তৈরি করা কাজ। আর প্রোডাকশন ডিজাইন ভীষণ ভালো, কী সুন্দর কালার প্যালেট, অসাধারণ কালার প্যালেট, অসাধারণ কস্টিউমের কালার, প্রত্যেকটা কালার গল্প বলছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড গল্প বলছে, সেটিং অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা সময় পুরো চরিত্র ছাড়াও ব্যাকগ্রাউন্ড, চারপাশ সব কিছু প্রচণ্ড হুক করছিল। তো এগুলো যারা ছবি নিয়ে চর্চা করে তাদের কাছে খুবই ইন্টারেস্টিং, আর খুব মানে একটা লার্নিং প্রসেস হবে এই ছবিটা দেখা তার কাছে। তো এত এক্সাইটিং লাগছে, এতদিন পরে একটা বাংলা ছবি নিয়ে এত কিছু বলতে ইচ্ছা করছে, খুব ভালো লাগছে। ছবি মানে সিরিজ যাই হোক। নেক্সট হচ্ছে মিউজিক অসাধারণ লেগেছে আমার। আর মিউজিক কী করছে এরা, দেবরাজদার গান বলো, উজানের মিউজিক বলো, উজান মিউজিক করে, মিউজিক জানতাম কিন্তু উজানের মিউজিক এর আগে কখনো শুনিনি। আমার অসাধারণ লেগেছে। কত সহজে মজার ছলে কত কথা বলেছে এরা সবাই। আবহ অসাধারণ, যখন ভয় পাওয়াতে চেয়েছে তখন ভয় পেয়েছি, যখন হাসাতে চেয়েছে তখন হেসেছি, যখন দুঃখ পাওয়াতে চেয়েছে তখন দুঃখ পেয়েছি, যখন ভালোবাসা ফিল করাতে চেয়েছে তখন ভালোবাসা ফিল করেছি। এত সুন্দর আবহ। আর হচ্ছে সিনেমাটোগ্রাফি, আহা হা, খুব সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে। এক তো এই পুরো ভিজুয়ালস, মানে এই যে প্ল্যান যেভাবে পুরো প্রি প্রোডাকশনটা হয়েছিল, বোঝা যাচ্ছে যে কালার নিয়ে যে কাজটা হয়েছিল, এই পুরো জিনিসটাকে অ্যাকিউমুলেট করা, সেটাকে ক্যাপচার করা, মানে অসাধারণ লেগেছে। মানে প্রত্যেকটা শট যেন কথা বলছে, ছবিটা কোথাও অন্য কোথাও মিউট করে দেখলেও যেন গল্পটা পুরোটাই বোঝা যাবে। মানে যেমন কথার কথা বলছি, আমার না দেবরাজদার একদম জয়ন্তর ইন্ট্রোডাকশন যে শটটা রয়েছে, মানে একদম একজন হেরে যাওয়া, মরে যাওয়া, ভেতো মধ্যবিত্ত বাঙালি, মানে একদম জীবনে তার আর কিচ্ছু নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে, মানে জাস্ট ওই একটা যে চার্জ করে তার দিকে যাওয়া, তার সাথে দেবরাজদার অসাধারণ পারফরমেন্স, কিছু বলার নেই। মানে সব মিলিয়ে পুরো ব্যাপারটাকে মাখন করে দিয়েছে। অভিনয়ের জায়গাতে যদি আসি, তাহলে আমার মনে হয়েছে পার্সোনালি যে এই কাজটা আজকের দিনে অভিনয়তে একটা ভয়ঙ্কর মাইলস্টোন সেট করতে পারে। মানে গ্যাংস অফ ওয়াসিপুর থেকে একটা সেট অফ অভিনেতা আমরা পেয়েছিলাম যারা আজকে মোটামুটি ইন্ডাস্ট্রিতে রাজ করছে। মানে সেই ধরনের ঘটনা ঘটলে আমি একটুও অবাক হব না। এই যে সেট অফ অভিনেতারা এই ছবিতে পারফর্ম করেছে, আর যে মাপের পারফর্ম তারা করেছে, তাদের মধ্যে প্রচুর মানুষকে আমি পার্সোনালি চিনি, আর আমি বরাবর তাদের ভক্ত। একটা দর্শকের সাথে একজন অভিনেতা বা দর্শকের সাথে একজন আর্টিস্টের সম্পর্ক তো ভালোবাসার সম্পর্ক হয়। সৌনকের সাথে সেই আমার ভালোবাসার সম্পর্কটা বলা যেতে পারে ফার্স্ট সাইট লাভ। মানে ওকে প্রথম দেখাতে, প্রথম ওর কাজ চোখে দেখেই, আমি ওকে মঞ্চে কখনো দেখিনি, আমি খুবই আনফর্চুনেট ব্যাপার, আমি লজ্জিত এটার জন্য, কিন্তু আমি যখনই যেটুকু সামনাসামনি প্রথমবার ওর কাজ দেখেছিলাম, আমার খুব ভয়ঙ্কর লেগেছিল। আমি ভয়ঙ্কর মোটিভেশন পেয়েছিলাম। আমার মধ্যে ছবি করার যে উৎসাহটা, সেটা অনেক অনেক গুণ বেড়ে গেছিলো। দুর্বারদা, কি বলবো, দুর্বারদা কি করেছে এই ছবিটাতে। ওই যে একটা
সব কিছু চাপ নেওয়া, কাজটাকে যেভাবে ও করতেই হবে, পাগল হয়ে যাবে একটা ডিরেক্টরের ক্যারেক্টার, ব্যাপারটাকে করে অসাধারণ অসাধারণ ফাকিং অসাধারণ, ফাটিয়ে দিয়েছে দুর্গাদা, ফাটিয়ে দিয়েছে। কাকে ছেড়ে কাকে দেখবো বুঝতেই পারছিলাম না। এর সিন চললে মনে হচ্ছে না কোনোদিন শেষই না হয়, কাট্টু অন্য একজনের যখন সিন চলছে মনে হচ্ছে না শেষই না হয়। আবেরি দি, দীপান্বিতা দি, ঐশ্বর্য, সৌনক, দুর্বার দা, শুভঙ্কর দা, সঞ্জয় দা, কার কথা, অনেকের কথাই বললাম না হয়তো, খুব ভুল। আরও সময় নিয়ে প্রত্যেকের নাম নেওয়া উচিত, প্রত্যেকের নাম নেওয়া উচিত। না জানা থাকলে ক্রেডিট থেকে মুখস্থ করে তারপর নেওয়া উচিত। কি কাজ করেছে এরা, কি অভিনয় করেছে কুণাল ভাই, উফ। তো এই ধরনের কাজ আরও হোক, প্রচুর 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 হোক, মানুষকে আনন্দ দিক, মানুষকে দুঃখ দিক, মানুষকে সত্যিটাকে চোখের সামনে হার্শ রিয়েলিটিটাকে দেখাক, হাসিয়ে দেখাক, ভয় পাইয়ে দেখাক, রাগ দেখিয়ে দেখাক, কৌতূহল দিয়ে দেখাক, দেখানোটা তো খুব ইম্পর্ট্যান্ট। এই ধরনের ছবি, এই ধরনের আর্ট, এই ধরনের কাজকে আমাদের সেলিব্রেট করতে হবে, ফাটিয়ে সেলিব্রেট করতে হবে। তো যেটা সবসময় সবার একটা অভিযোগ থাকে যে নতুন করে সেলিব্রেট করার মতো কোনো কাজ বাংলায় কেন হচ্ছে না, তো হয়েছে, ফাটিয়ে হয়েছে। এটাকে নিয়ে প্রচণ্ড মাতামাতি করা উচিত। যত মাতামাতি আমরা সত্যিকারে বল্লভপুরের রূপকথা নিয়ে করেছিলাম, অপরাজিত নিয়ে করেছিলাম, তার চেয়েও বেশি আমার মনে হয় এই ছবিটা নিয়ে মাতামাতি করা উচিত। এখানে প্রচুর মানুষ এমন কাজ করেছে যারা পরবর্তীকালে আরও বেশি করে যদি কাজ করে তাহলে কিন্তু আমরা এর থেকে অনেক 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 বেশি মাইলস্টোনস অ্যাচিভ করতে পারবো। ছোট ছোট জিনিসপত্র আরও বলতে ইচ্ছা করছে। খুব কাট 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 কিছু কিছু পার্ট যাবে, হ্যাঁ, আমার হঠাৎ হঠাৎ করে জিনিসপত্র মাথায় আসবে বলবো। এক তো আমার একটা ভয়ঙ্কর রিকোয়েস্ট রয়েছে, অনির্বাণদার এই টিমের একসাথে যে কাজ এরা করে, এই ধরনের একটা কাজে আমি অ্যাসিস্ট করতে চাই, আমি অনেক কিছু শিখতে পারবো, প্লিজ আমাকে একটা সুযোগ দিও কেউ। আমি দুর্বাদাকে বলি, আমি অর্ণদাকে বলি, অর্ণদা আমাকে বলেছো তুমি একটা কাজে নেবে প্লিজ। অনির্বাণদার সাথে এখনও আমার সামনাসামনি কথা হয়নি, আমি ভীষণভাবে অনির্বাণদার একটা ছবি করতে চাই। আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা অনির্বাণদাকে অ্যাসিস্ট করেছে, আমি তাদের থেকে শুনেছি, আর আমার এত লোভ অনির্বাণদার সাথে একটা অ্যাটলিস্ট কাজ করার জন্য, মানে আমি ভীষণভাবে। শুভঙ্করদা আমার খুবই কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ। আমরা যারা চিনি শুভঙ্করদাকে, যারা আমরা বরাবরই জানি যে শুভঙ্করদা কত ভালো অভিনেতা, কি ভয়ঙ্কর তাকে ইউজ করা যায়। তো এত সুন্দর তাকে ইউজ করা হয়েছে এই ছবিটাতে, যতবার শুভঙ্করদা আসছে এত সুন্দর দেখতেও, এত হ্যান্ডসাম লাগছে শুভঙ্করদাকে, আহা হা। মানে ছবি করার ইচ্ছেটাই আমার এই কারণে আসে যে মানে একটা সময় সুযোগ পাবো দুর্বার দা, সৌনক, দেবাশিস দা, এদের সবার সাথে কাজ করার সুযোগটা পাওয়ার জন্য ছবি করার ইচ্ছেটা আরও বাড়ছে, দিনে দিনে লড়াই করার একটা একটা আসছে, একটা চার্ম আসছে কোথাও ভেতর থেকে। এত অসাধারণ লেগেছে আবিরিদি, ওই মাদারলি যে ক্যারেক্টারটা, বিদ্যাসাগরের সাথে এক সময় কম বয়সে ওঠা বসা ছিল, তার একটা বনেদি সময়কার একজন মানুষ, প্রচণ্ড শিক্ষিতা, যেভাবে সে মাদারলি, তার মধ্যে একটা ব্যাপার রয়েছে, যেভাবে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। আর একটা জিনিস, এই যে তিনটে পেত্রী দেখানো হয়েছে যাদের মধ্যে খুনসুটি আছে, তারা একে অপরকে প্রাচীন ভাষায় গালাগালি করে, কিন্তু তাদের মধ্যে যে পার্সোনাল কানেকশানটা না, সেটা কোথাও না কোথাও একদম কনভে হয়ে যাচ্ছে, মানে একদম সেটা, মানে একদম সি থ্রু একখানা মানে ছোঁয়া আছে, সেটা ছড়াচ্ছে চতুর্দিকে, মানে যারাই দেখছে। দীপান্বিতা দি অ্যাজ রাজিয়া, আউট অফ দ্য ওয়ার্ল্ড, কী করেছে সবাই। ঘোরের মধ্যে আছি, একটা ভূত্তেরিকির ঘোরের মধ্যে আছি, বুদ্ধদা ও শেষে সারপ্রাইজ সারপ্রাইজ। একটা জায়গায় একটা পার্টিতে হঠাৎ করে কিছু মানুষ খোঁজে গিয়ে হঠাৎ করে ডিরেক্টরের পেছনে দৌড় মারলো, আজকে তাকে খাবে। দুর্বারদা চেঁচাচ্ছে, আমি কি করেছি, আমি তো জাস্ট একজন ডিরেক্টর। উল্টো দিকের লোকটা বলছে যে হ্যাঁ তুমি ডিরেক্টরকেই খাওয়া উচিত। তো এই কমেন্ট্রিটাও রয়েছে। এরকম অসংখ্য জিনিসপত্র রয়েছে ছবির মধ্যে যেটা প্রচণ্ড হুক করে রাখবে সারাক্ষণ। এমন একটা মোমেন্ট রয়েছে, একটা ভালোবাসার দৃশ্য রয়েছে, যে দৃশ্যটা এত ভয়ঙ্করভাবে ভাবা আর সেটাকে এক্সিকিউট করা, যে মানে কীভাবে ভূত তো অশরীরই, আর শরীর ভালোবাসার একটা পর্যায়ে গিয়ে শরীরটা খুব ম্যাটার করে। মানে ভূতের যখন ভালোবাসার একটা এক্সটেন্ট অবধি পৌঁছতে গিয়ে যখন শরীরের প্রয়োজন পড়ে, তখন তারা কিভাবে দুটো মানুষ একে অপরকে ভালোবাসার জন্য কীভাবে দুটো শরীরকে
জোগাড় করছে বা ব্যবহার করছে, আর তারপর একসাথে দুটো শরীর আর চারটে আত্মা কীভাবে মিলেমিশে যাচ্ছে সেটা একটা অসাধারণ ডেপিকশন রয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। হায় রে শরীর, কি জানি কত কি কি বললাম, কি বলা বাকি রয়ে গেল, বেশি ভাঁটবো। পার্সোনালি যে কটা মানুষকে চিনি, আমার মা, বাবা, বন্ধুবান্ধব, পায়েল, প্রত্যেককে জনে জনে আমি রেকমেন্ড করেছি। ইনফ্যাক্ট কিছু জনকে তো আমি জোর করে বসে দেখিয়েছি, দেখতেই হবে। আমার বন্ধুবান্ধব কিছু আছে, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, সিনেমার মধ্যে যারা যারা বন্ধু হয়েছে তাদের কাছে যখন তারা হয়তো দেখেও নিয়েছে, বাট তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে ভূত তেরিকিটা অবশ্যই দেখো। ভূত তেরিকি ওই লাইক শেয়ার সাবস্ক্রাইবের থেকেও খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে সেলিব্রেট করা। ভূত তেরিকি সেলিব্রেট করো, ভূত তেরিকি নিয়ে পার্সোনালি 4-5 জনের সাথে কথা বলো, যাতে প্রত্যেকের কান অবধি পৌঁছয়। প্রত্যেকের যারা সিনেমা দেখে না, যারা ছবি দেখে, ছবি নিয়ে চর্চা করে, তারা তো ইতিমধ্যে জেনে গেছে যে ভূত তেরিকি বলে একটা সিরিজ এসেও গেছে, আর সেটা কতটা ভালো হয়েছে, কারণ মানুষ খুব লেখালেখি করছে, খুব সেটাকে নিয়ে শেয়ার করছে, কথা বলছে। তো যারা ছবির দেখার অভ্যেস নেই, যাদের একটা অনীহা রয়েছে, তাদেরও কানের কাছে গিয়ে একটু একটু করে একটা খুব ভালো ছবি আছে বা খুব ভালো সিরিজ আছে, অন্যরকম হয়েছে, বাংলার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা হচ্ছে। তো এই ধরনের খুব হেল্পফুল হবে জিনিসপত্রগুলো। নতুন অডিয়েন্স আসবে, তাদের যদি ভালো লেগে যায় তাহলে নতুন অডিয়েন্স আসবে, বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। তো এই 1, 2 হচ্ছে আমি তো খুব অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকবো এই দলটার সাথে কোনো একটা কাজে পার্টিসিপেট করার, কন্ট্রিবিউট করার। আমি প্রচুর কিছু শিখতে পারবো, একদম স্বার্থ থেকে বলছি, কিন্তু হ্যাঁ, আমি যতটুকু জানি, যতটুকু আমার এক্সপিরিয়েন্স, আমি ততটুকু কন্ট্রিবিউটও করতে পারবো। তো দেখা যাক। ভূত তেরিকি ইজ দ্য বেস্ট বাংলা ওয়েব সিরিজ, পিরিয়ড। কেউ বেছে নেই, আর কেউ বেছে নেই, কেউ বেছে নেই, আর কেউ বেছে নেই।